সীমান্তরক্ষী বাহিনী আরেক দেশের নাগরিকদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে। একমাত্র আমাদের প্রতিবেশী দেশ যাদেরকে বলা হয়, আমি এটাকে প্রতিবেশী কখনোই ভাবি না, কারণ এটা প্রতিবেশীর আচরণ কোনোভাবেই নেই, কোনোভাবেই বন্ধুত্বের আচরণ ভারতের মধ্যে আমরা দেখি না। তো এই দেশটির সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত আমার দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে। আজকে বাংলাদেশে 10 থেকে 11 লক্ষ ভারতীয় চাকরি করে, এটা আওয়ামী লীগ সরকারের কাছেও ডেটা নেই, তথ্য নেই, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে দেখবেন টপ টু বটম 10 থেকে 11 লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, এই খোঁজ সরকারের কাছে কতটুকু আছে আমরা জানি না। 54টি নদীতে বাদ দিয়ে আমার দেশের পানি তারা অবাধে ব্যবহার করছে। বর্ষাকালে দেখবেন বাংলাদেশকে পানিতে ডুবাই মারছে, আর খরার মৌসুমে মরুভূমিতে পরিণত করছে আমার দেশের উত্তরাঞ্চলকে। কিন্তু এগুলোর জন্য প্রতিবাদ করার লোক নেই। এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ সূচনা করেছিলেন মাওলানা ভাসানী, এবং মাওলানা ভাসানীর যোগ্য উত্তরসূরি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজকে আমরা সশ্রদ্ধ স্যালুট জানাই ওনাদের। আল্লাহ এই মহান দুই বীরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা দোয়া করি। তাদের সেই রেখে যাওয়া আন্দোলন আমরা আজকে জারি রেখেছি, আমরা সেটাকে চলমান রেখেছি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকা থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত না করতে পারলে আমার আপনার কারো মুক্তি আসবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো দিন মুক্তি আসবে না যদি না আমরা সেই আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত করতে পারি। অনেক বড় বড় আন্দোলন হবে, সংগ্রাম হবে, মিটিং মিছিল সমাবেশ হবে, কিন্তু মূল জায়গায় আপনি আঘাত না করতে পারলে কোনোদিন মুক্তির স্বপ্ন আমরা পাবো না, দেখতেও পাবো না। এই জন্য মূল জায়গায় আঘাত করতে হবে বন্ধুগণ। আমরা ভারত নামক রাষ্ট্রটির বিরুদ্ধে নই, কিন্তু ভারতের যে ফ্যাসিস্ট আচরণ, তারা যে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশকে নিয়ে তাদের অপরাজনীতি করে যাচ্ছে, আমরা এটার বিরুদ্ধে, এবং এই ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ।